নির্বাচনের তারিখ ঘোষণা কি বলল ডক্টর ইউনূস? গান গাইতে গাইতে পিটিয়ে মেরে ফেলা হয় এক তরুণকে। তরুণরা পথচারীকে সেলফি তুলতে কেন বলেন? মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলমানদের লং মার্চ, এর পিছনে কি আছে? আজকে আমি এই তথ্যগুলো বিস্তারিতভাবে আপনাদের কাছে জানাবো, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বলে আশা করছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর রাজনৈতিক ঐক্যবদ্ধ হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার 24শে সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদ বার্ষিক অধিবেশনে এই উপলক্ষে এই কথাগুলো বলেন। অন্যদিকে চট্টগ্রামে গান গাইতে গাইতে পিটিয়ে হত্যা করা হয় এক যুবককে। চোর ভেবে সন্দেহ করে তাকে হত্যা করা হয়। শাহাদাত হোসেনের উপর হামলাকারী যুবককে হত্যার সময় উল্লাস করতে দেখা গেছে। যুবককে মারধর করার সময় একজন হামলাকারী পথচারীর ডেকে বলেছিলেন, ভাই সবাই সেলফি তুলেন। ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়। বিকেলে নগরী পুলিশ কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশ। বৃহস্পতিবার মহারাষ্ট্রের এক হিন্দু ধর্ম প্রচারক ভারতে ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। রাজ্যের এক বিজেপি বিষয়ক সমর্থক করেছেন, আর এতে হতবাক হাজার হাজার ভারতীয় মুসলিম। ভারতীয় সংবাদ মাধ্যমে হিন্দুস্তান টাইমসে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগে ভিত্তিতে মুসলমানরা এই লং মার্চ বের করে। মুম্বাইয়ের দিকে যেতে যেতে মহারাষ্ট্রের এক্সপ্রেসওয়েগুলো মানুষের সাগরে পরিণত হলো। ওই মিছিলে হাজার হাজার মুসলিম অংশ নেন। ঘটনার সূত্রপাত চলতি মাসের শুরুতে। বিতর্কিত ধর্মপ্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রে একটি ধর্মীয় সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছেন, যাকে সমর্থন করেছিলেন রাজ্যের বিজেপি বিধায়ক নিদিশা রানা। শুধু তাই নয়, এই হিন্দু নেতা মসজিদে ঢুকে মারধর করে মুসলমানদের উপর। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।